প্রিয় ভাইয়েরা, এই ঈদ উপলক্ষ করে স্বামী স্ত্রী উপহারের জন্য কখনোই ঝগড়া বিবাদ করবেন। ওই দিনকার নিউ মার্কেট জুতার বাইনা ধরতে গিয়া স্বামী যখন কিনে দিতে পারে নাই, তখন স্ত্রী তাকে এমন বিশ্রী ব্যবহার করেছে। ছেলেরা বেকুব, বেশি ভালোবাসত, তার কথা শুনতে পারে নাই, সে নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা ভালো জিনিস নয়, কথাটা কিন্তু উত্তেজিত করাটাই সবচেয়ে খারাপ জিনিস। আমোদ ফুর্তি করার জন্য স্বামী স্ত্রী ঝগড়া করতে হবে এমন আমোদ ফুর্তির তো প্রয়োজন নেই। স্বামী স্ত্রী সংসার সুখে থাকলেই তো আমার সুখ। আর এখানে তো ঝগড়া করা যে উপহার নিতে হয়, উপহারটা হইতে হবে ইনকামের উপর এবং মনের উপর। আমার স্বামী যদি ইনকাম ভালো করে আর আমি তার মন জয় করতে পারি, তো সে খুশি হইয়া 3 টাকার জিনিস 9 টাকার দামের জিনিস আমাকে দেবে। আমি তার মন জয় করতে পারি না, আমি তার জোর করে ছাপিয়ে চুপিয়ে যদি আমি উপহারের জন্য ঝগড়া বিবাদ করি, সেটা কখনোই সামাজিক মানে নেওয়া যায় না। আর আপনার আমোদ ফুর্তি কীভাবে করবেন যদি স্বামী স্ত্রী ঝগড়াই থাকে? যত দামে শাড়ি পরেন আপনার শাড়িটা দেখবে কে? তাই আমি সকল ভাই বোনদেরকে বলবো, দয়া করে কমসে কম ঈদের দিন ঝগড়া করিয়েন না। উপহার আজকে পড়লেও উপহার, কালকা পড়লেও উপহার, সবাই পড়তেছে, আমার একটা আনন্দ ফুর্তি লাগে। সেই হিসাবে ঈদের জন্য কেনাকাটা অবশ্যই আনন্দের ব্যাপার, কিন্তু এটা এমন আনন্দ নয় যেখানে ঝগড়া বিরোধ করতে হবে। ইসলাম কখনোই ঝগড়ার সমর্থন করে না। ইসলাম কখনো অতিরঞ্জিত কাজ পছন্দ করে না। আগে যে আপনি ইসলাম ধর্ম, আমার ধর্মকে ইসলাম ধর্মর নিয়ম নীতি আগে বুঝবেন। ইসলাম ধর্ম খুব সুন্দর একটা ধর্ম, যে ধর্মের কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, যে ধর্মের সকল ভাই বোনদের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা ধর্মের নির্দেশ। মুসলমান ভাই ধর্মের নির্দেশ। এত সুন্দর ধর্মটাকে আমরা নিজেরা অতিরঞ্জিত করে, বিশৃঙ্খল করে ধর্মকে কলঙ্কিত করলাম। এই ধর্ম লাগে অন্যান্য বিরোধী ধর্মের অন্যান্য ধর্মরা আমাদেরকে এখন এই ধর্মকে নিয়ে কটূক্তি করে, বরঞ্চ আমাদের ধর্ম হইল আমাদের জন্য কলঙ্ক করানো হয়েছে। তাই আমি বলবো, আর কলঙ্ক করেন না। ঝগড়া বিবাদ ধর্মের অনুমোদন নয়, ভালোবাসা আসলে ধর্মের অনুমোদন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।